বেঙ্গলি সার্চ দিলে আমার মানে প্রথম 2-3 জনের মধ্যেই থাকে। ওই ওই জিনিসগুলো আমার সব ঠিকঠাক ভাবেই দেয়া ছিল, এটা আমি মোটামুটি শিওর। কিন্তু গিগ গুলা খুঁজে পাওয়া যায় কিনা এটা একটু দেখতে হবে। মানে আমার মনে হয় গিগ পাবলিশড হচ্ছে আসলে, এরপরে কেউ কাজ পেয়েছেন কিনা এরকম হয়েছে, যে ছয় এরকম নম্বর গিয়ে কোনো পেজে কাজ কে ছিল? পেয়েছেন? 6 নম্বর পেজে কে ছিল? 6 নম্বর পেজে কার গিকটা ছিল 6 নম্বর পেজে? এটা তো আমাদের ছেলেদের স্টুডেন্টদের গিগের মতো মনে হচ্ছে। জামিল ভাই, জামিল ভাই। এটা না, এটা না। ভিডিও দিয়ে সবাই ভিডিও দিয়ে করছেন না? 6 নম্বর পেজে কার গিকটা ছিল? আপনি একটা ভালো কথা বলছেন, আমি তো কখনো এরকম করিনি, মাত্র গিগ করা হচ্ছে মাত্র তো। যেমন আমি আমি গত 4 দিন আমি 5 দিন আগে প্রবলেমটা একটা করেছিলাম আর দিছিলাম কি, স্যার। সেই জন্য জিজ্ঞাসা করলাম। বুঝতে পারছি। আমি বেশ ওই কোভিড-19 যখন স্যার আসলো না, ভাবলাম যে ওইটা নিয়ে একটা গিগ খুললে হয়তো হবে, কিন্তু আমি খুঁজে পাই নাই পরে আর। একটা গিগ দিছিলাম স্যার, ওইটা শুনেন হচ্ছে শুনেন, ইয়ে রাত্রেবেলা 11টা পাবলিশ করছিলাম স্যার। ওটা রাতে ভোর রাতে দেখলাম যে 11 নাম্বার পেজে, তারপর দেখলাম সকাল 6:30 না 7টায় দেখলাম 15 নাম্বার পেজে, এরপর হুম। আর নাই, গায়েব। সরাসরি সার্চ যদি আমি টাইটেল দিয়ে সার্চ দেই তাও কিন্তু পাচ্ছি না ওইখানে স্যার। কোভিড-19 ইয়ের যে ইয়েটা, এটা মনে হয় যত সম্ভব ওরা ইতে ফেলে ফেলে দিয়েছে, ওই যে কপিরাইট ইস্যু আছে না, ওটাতে ধরে ফেলে কোভিড-19। আচ্ছা, দেখে এই সমস্যাটাকে একটু সিরিয়াসলি নিতে হবে। গিগে যদি আমি সব আনতে না পারি তাহলে তো আমার সেল আসবে কোথেকে?
এমনও গিগ আছে স্যার, মানে হুম। স্পেলিং ও মনে করেন ঠিক মতো উচ্চারণ নাই, স্পেলিং টোটালি পারে না স্যার, ওই গিগও কিন্তু 1 নাম্বার পেজে। মানে ভিডিও দিয়েছে, ভিডিওতে যে স্পেলিং করছে টোটালি এরর স্পেলিং, মানে ওই ওই স্পেলিং কোনো ইয়াতে নাই, স্পেলিং এরর আচ্ছা, দিয়ে 1 নাম্বার পেজে। আমি এটা দেখতেছি। তাহলে সবাই একটা কাজ করেন, এটা সমাধান আমি করতেছি রাত্রের মধ্যে। সবাই একটা কাজ করবেন কি জানেন, যারা যে গিগটা তৈরি করছেন আপনারা আপনাদের গিগের টোটাল ব্যাকআপ নিয়ে নেন। ব্যাকআপ বলতে আমি বোঝাচ্ছি ডিসক্রিপশনটা কপি করে এমএস ওয়ার্ডে রাখেন, টাইটেল প্রাইজিং সবকিছু কপি করে এমএস ওয়ার্ডে রাখেন। ওকে, কালকে আমি এটা সমাধান দিয়ে দেবো কালকে ক্লাসের মধ্যে। হুট করে আসলে এটা মানে ইয়ে করাটা খুব টাফ হয়ে যাবে। এই প্রবলেমটা, উনি যে প্রবলেমটা বলছে আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা। আমাদের লোকাল সেলার স্টুডেন্ট। একটু, হ্যাঁ, হুম। লোকাল সেলার একটু সার্চ করে দেখেন অনলাইনে, আর লোকালে যদি থাকে কেউ আমাদের, তাহলে তো দেখা যাবে না, স্যার যদি থাকে। কোথায় আছে এটা? ওই যে উপরে স্যার, ডানে উপরে প্রো সার্ভিস, লোকাল সেলার, অনলাইন সেলার। সব বাংলাদেশি না? আচ্ছা, একটা কাজ করি আমরা। সেটা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আপনারা রাত্রের মধ্যে সবাইকে জানাই দেবেন, সবাই যেন তাদের আর্টিকেলস গিগ গুলোকে একটা ব্যাকআপ নিয়ে নেয়। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা একটু সমাধান করে ফেলবো। গিগ গুলো ব্যাকআপ নিয়ে নিলে প্রয়োজন মতো গিগটাকে ডিলিট করে ফেলবো। ডিলিট করে আমরা প্রপার ওয়েতে গিয়ে গিগটাকে পাবলিশ করে এক্সাম দিয়ে দেবো। হোক, তখন আশা করি আর প্রবলেম হবে না। আচ্ছা, আমাকে একটু করে বলেন আপনাদের বেস থেকে কারা কারা ইংলিশে এক্সাম দিয়ে পাস করতে পারবে? কনফিডেন্ট একটু বলেন, যে কনফিডেন্টলি বলেন কারা কারা পারবে। 7 আপ পাইতে হবে। কারা কারা পারবেন, নাহলে আমাকে অন্য বেস থেকে নিয়ে আসতে হবে, কারণ আমার পক্ষে একজন একজন করে ইংলিশ পরীক্ষা দিয়ে দেওয়াটা পসিবল না। বেস থেকে কে পারবেন ইংলিশে এক্সাম দিতে? প্রশ্ন তো আপনাকে কেউ বলে দেবে না। একবার পরীক্ষা ফেল করলে তো আপনি নেক্সট 3 দিনের মধ্যে আর পরীক্ষা দিতে পারবেন না। মানে মনে হয় 1 মাস পরে বা কয়দিন পরে যেন পরীক্ষা দিতে দেয়, আমি শিওর না। আমি একটা প্রশ্নের সেট আপনাকে দিতে পারি, যে একটা প্রশ্নগুলো কেমন হতে পারে একটা আইডিয়া দিতে পারি। এখন আমার কাছে এখানে কি আছে কিনা আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, একটা প্রশ্নের সেট আমার কাছে ছিল ফাইবারের পরীক্ষা।
ঠিক আছে, পাইছি আমি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেনটা দিয়ে দিই, আপনার আনসার গুলো মানে এখান থেকে প্রায় আনসার আসবে আর কি। এখান থেকে প্রায় কোয়েশ্চেন গুলো আসে, মানে একদম ঘুরিয়ে পেঁচিয়ে আসে আর কি। আমি কোয়েশ্চেন গুলো আমি একটু করে অন্য বেস থেকে একজনকে দিয়ে আমি কিছু কোয়েশ্চেন নিজে বের করছি, মানে পুরোপুরি 100% সবগুলোতে আমি শিওর না। কিছু প্রশ্ন আমি বের করে রাখছি, দেখেন মার্ক করে রাখছি আমি কিছু প্রশ্ন বের করে। আমি একজন এক্সপার্টকে দিয়ে প্রশ্নটা আজকে রাত্রের মধ্যে দেখে আমি রেডি করিয়ে আপনাদেরকে দেব। আপনারা এক্সাম দেওয়ার ক্ষেত্রে ফাইবার থেকে প্রশ্নটা কপি করে এখানে ফাইন্ড করে খুঁজে বের করতে পারবেন না? বের করতে পারবেন? জি স্যার, করা যাবে স্যার। সবাই পারবেন তো? এটা তো পারবেন। আমি প্রশ্নগুলো দিয়ে দেবো। আপনি একটু শিওর থাকবেন যে মিনিমাম আপনার এখান থেকে 60 থেকে 70% কোয়েশ্চেন কমন থাকবে আশা করি। আপনি জাস্ট ফাইবার থেকে খুঁজে এখানে দিয়ে দেবেন। স্যার এই কোশ্চেনে কি টাইম থাকে যে এত টাইমের মধ্যে হ্যাঁ, দিতে টাইম হবে? তো ফার্স্টে থাকবে। স্যার এখন তো একটা প্রবলেম হয় স্যার, মানে হচ্ছে যখন এক্সাম দেওয়া হয় তখন ওই উইন্ডো থেকে অন্য উইন্ডোতে গেলেও এটা ধরে ফেলে। আপনি আরেকটা নেবেন, পিসি পাশে আরেকটা রাখবেন, পিসি রাখবেন বা মোবাইল রাখবেন, কিছু না কিছু একটা রাখবেন। জি স্যার, অন্য ডিভাইস হলে এটা সম্ভব, কিন্তু হচ্ছে সেম পিসিতে প্রবলেম। না, উইন্ডোতে তো যাচ্ছি না। আপনি করবেন কি, উইন্ডোটাকে এটাকে ছোট করে রাখতে পারবেন না এভাবে করে? না স্যার, ওইভাবে রাখলে ধরে স্যার, এটাও ধরবে স্যার। তাহলে ধরলে ভাই আপনাকে পড়াশোনা করতে হবে। এই প্রশ্ন দিয়ে দিচ্ছে আপনাকে পড়াশোনা করে আসতে হবে। এখন স্যার পড়াশোনা ওই বলছি, ফোনে নিয়ে করতে হবে স্যার, ফোনে নিয়ে করলে অসুবিধা হয় না। হ্যাঁ, ফোনে বা হচ্ছে ফোনে বা ল্যাপটপ পিসিতে। কম্পিউটারে হলে হবে। হ্যাঁ, আপনাকে তো একটু পড়াশোনা করতে হবে। আমি আপনাকে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, মানে কোয়েশ্চেন লিক করে দিচ্ছি, আপনাকে পাস করতে হবে। এখানে শুধু পাস বলতে তো 6 পেলে তো পাস, এখানে পাস করলে তো আর গিগ পাবলিশ হবে না। আপনাকে পাস করার সাথে সাথে আপনাকে মিনিমাম 7 পাইতে হবে। 7 না পাইলে কিন্তু আপনার গিগটা মানে পাবলিশ হবে না। পারবেন তো পরীক্ষা দিতে? প্রশ্ন দিয়ে দিতে পরীক্ষা দিতে পারবেন? 175টা প্রশ্নের মধ্যে মেবি 40টা প্রশ্ন আসবে। 40টা সবগুলো তো আসবে না, একটা যেটা বাইরে থেকে আসতে পারে। স্যার দেন প্রিপারেশন যতটুকু নেওয়া যায়। দেখে একজন যদি এক্সপার্ট থাকতেন, একজন ঢুকবেন, আপনারা স্ক্রিন শেয়ার করে পরীক্ষা দেবেন, এখানে একজন এক্সপার্ট থাকবে, সে বলে দেবে। এখানে কি ইংলিশ ভাই ডিপার্টমেন্টে কেউ এক্সাম নাই? দেওয়া আছে, ভাই এক্সাম দেওয়া ছাড়া অন্য কোনো ভাবে কি ভাই এটা করা যায় না, কি পাবলিশ করা যায় না? গিগ তো এখন পাবলিশ করলাম আমরা, এখন একটা নতুন ইস্যু সামনে আসছে। গিগ গুলোকে আমরা নিউ যে সেলার ইয়ার অপশনটা আছে, নিউ সেলারের মধ্যে আমরা গিগটাকে দেখতে পাচ্ছি না। আর গিগটাকে যদি আমরা দেখতেই না পাই, ফর এক্সাম্পল আপনি বায়ার, আপনি যদি গিগটা দেখতেই না পান, আপনি এখান থেকে গিগ বাই করবেন কেন? কিভাবে বাই করবেন যদি গিগ না দেখা যায়? বুঝছেন আরিফ, বুঝছেন? জি ভাইয়া বুঝছি। গিগ তো দেখা যাইতে হবে, গিগ তো দেখা না গেলে তো হবে না। ঠিক আছে, উনি বলছে, আমার খুবই ভালো করছেন, এটা আমার মাথায় ছিল না আসলে, আমি কখনো সার্চ করে দেখা হয়নি। এই প্রবলেমটা কি সবার হচ্ছে? আমি তো অনেকগুলো গিগ সার্চ করলাম, আমি তো আমার চোখে পড়ে নাই, তবে আমার 3 থেকে 4 জন স্টুডেন্ট এক্সাম দিয়ে তারপর কিছু গিগ পাবলিশ করছে, তাদের তো আমার চোখে পড়ে নাই। আমি হয়তো তাদের ইউজার নেম পাসওয়ার্ড জানা নাই, ইউজার নেমটা আমার জানা নাই বিধায় আমি হয়তো খেয়াল করতে পারিনি। তাদের ইউজার নেমটা আমি দেখে তাদেরটাও চেক করে দেখবো, কারণ 3-4 জন আমার যতটুকু জানা আছে ওনারা পরীক্ষা দিয়ে তারপরে ইয়ে করছে। আরিফ ভাই বললো সাবি ভাই গিগ নাকি উনি আগের দিন দেখতে হয়েছিল গতকাল রাতে। কে দেখছে? আরিফ ভাই বললো একটু আগে। ওনার গিগ সরাসরি দেখা যায় না, ওই ডাইরেক্ট ইউজার নেম দিয়ে সার্চ করলে এরপর আসে, এমনি সরাসরি পাওয়া যায় না। আপনারা যদি কেউ কনফিডেন্টলি বলতে পারতেন যে হ্যাঁ আমরা ইংলিশ পরীক্ষা দিতে পারবো, তাহলে তো কোনো ভেজালই ছিল না। প্রশ্ন তো দিয়ে দিচ্ছি, প্রশ্ন আজকেই দিয়ে দেবো। প্রশ্নটা কি আপনারা আনসার বের করতে পারবেন প্রশ্ন দিয়ে দিলে? গুগল সার্চ করে করে বলেন না, বাকিরা শিখুক, আমরা শিখি না।
একটা সিস্টেম আছে যে আপনি হ্যাঁ মোবাইল ওইটা ব্রাউজার তো অন্য জায়গাতে ডাইভার্ট করতে দেয় না, অন্য ব্রাউজার অন্য ট্যাবে যে জাম্প করবেন তা করতে দিবে না। আরে এটা তো আমরা বললামই, এটা তো জানি, সিস্টেম তো জানি, এটা তো বললামই যে এমনি করতে দেয় না। অন্য কোনো শুনেন ফর্মুলা এখানে আছে কিনা সেটা বলেন। আমি যেটা বলতেছি শুনেন, আপনাকে শুধু মোবাইল মোবাইল মোবাইলে দেখলে তো হবে না। মোবাইলে আমি তো আপনাকে প্রশ্ন দিচ্ছি, আমি তো আপনাকে আনসার দিচ্ছি না। ওই তো মোবাইলে আপনি ওই যে যেই প্রশ্নটা হবে ওটা মোবাইল দিয়ে সার্চ দিয়ে ওইটা তারপর অন্য অন্য কোনো ওয়ে আছে কিনা আপনি দেখেন। আচ্ছা দেখে আমি কাউকে দিয়ে কোশ্চেনটা আমি লিখাই নিয়ে আপনাদেরকে দিব, বুঝছেন? তাহলে আপনারা ওই যে কোশ্চেনটাকে মোবাইলে রাখবেন, আর কোনো তো যেহেতু সলিউশন পাচ্ছি না, মোবাইলে রাখবেন। মোবাইলে রেখে ওইখান থেকে যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটার একটা বা দুইটা অক্ষর দিয়ে মোবাইলে ফাইন্ড করবেন। মোবাইলে ফাইন্ড করতে পারবেন না? হ্যাঁ পারা যায়। জি স্যার। আপনারা একটা একটা করে খুঁজতে গেলে তো দিন চলে যাবে। আপনারা করবেন কি, সার্চ মোবাইলের মধ্যে পিডিএফ করে সার্চে রাখবেন, এটাকে সার্চ অপশনে রাখবেন। সার্চ অপশনের মধ্যে একটা দুইটা অক্ষর লিখে সার্চ করে আনসার কোনটা এটা দেখে ওখানে টিক মার্ক দিয়ে দেবেন। এমসিকিউ কোশ্চেন। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আপনি হচ্ছে কোশ্চেন একটা কপি দেন, আমি ট্রাই করি একটু দেখি। কোশ্চেন একটা কপি দিচ্ছি। কোথায় রাখলাম এখন? কোশ্চেনটা কোথায় রাখলাম এটা তো ভুলে গেছি। ইংলিশ ফাইনাল টেস্ট ছিল মেবি। কুইক অ্যাক্সেসে যান, যে দেখেন পাবেন কুইক অ্যাক্সেস। ওই যে উপরে বাম সাইডে কুইক অ্যাক্সেস আছে না, ওখানে গেলেই পেয়ে যাবেন। ওটা ওপেন করা হয়েছিল না? হ্যালো হ্যালো, আসিফ আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? বাসায় ক্লাস করাচ্ছি। শুনরা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রানা কি করবে? বেড়ে গাড়ি আটকালে কে আটকাইছে গাড়ি? সুজনকে ফোন দেন। সুজনকে ফোন দেওয়া ছাড়া তো কোনো উপায় দেখতেছি না আমি। সুজনকে ফোন দেওয়া ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। আচ্ছা স্যার লোকেশনটা কোথায় আছে এগুলো দেখবো। আমি যে কুইক অ্যাক্সেসে যান, ইয়েতে উইন্ডোজে গিয়ে কোথায় কুইক অ্যাক্সেস আছে? দাঁড়ান, আপনি এটাকে রাখা, আমি করে দিচ্ছি, বাদ দেন। ড্রাইভে যান, একটু রাখেন, আমি করে দিচ্ছি, কোথাও যেতে হবে না, আমি দ্রুতই করে দিচ্ছি। ডেস্কটপ, তারপরে ডেস্কটপেই আছে তো, এই যে ফাইলটা ডেস্কটপেই আছে। করে দিচ্ছি, করে ফেলছি আমি, এতে চলে আসছে। বেশি হয়ে গেছিল। উপরে আমি আপনাদেরকে ড্রাইভে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে আনসার খোঁজার চেষ্টা করেন। পাইলে তো পাইলেন, না পাইলে আমি ব্যবস্থা করে দেবো কালকের মধ্যে। আসলে কিছু আনসার আমি বের করছিলাম, কিছু আনসার বের করতে পারিনি, কিছু নিচ থেকেও আনসার করছি আমি, কিছু মার্ক করা আছে দেখি, নিচ থেকে বের করছি আমি কিছু আনসার। যেগুলো ইয়েলো মার্ক সেগুলো আনসার, আর যেগুলো রেড মার্ক দিয়েছি সেগুলো পরে আমি আমার ভুলটাকে ঠিক করে নিলাম আর কি।
এখন পান কিনা। দেখেন, একটু ট্রাই করে দেখেন, আমি লিংক তো দিলাম। লিঙ্ক পাইছি স্যার, দেখছি। মাহফুজ ভাই, আপনি যদি পারেন তাহলে একটু কাইন্ডলি হেল্প করেন। পাঁচেরটা দিজ হবে, 5 নাম্বারেরটা দিজ হবে, প্রথমটা আর কি। নাইন শুধু রিসিভড হবে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা বাসায় বসে দেখিয়েন, আমিও দেখতেছি। আমি কোনো একজন এক্সপার্টকে দিয়ে এটা লিখিয়ে রাত্রের মধ্যে দেখে দেওয়া যায় কিনা। আপনাদেরকে আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দেবো, আপনার পিডিএফ ফরম্যাটে দিব। আপনাদেরকে যেগুলো আনসার হবে সেগুলো ইয়েলো মার্ক করা থাকবে। আপনারা জাস্ট সার্চ করে করে মানে আনসার গুলোকে মানে দেওয়ার চেষ্টা করবেন। এখানেও দুইটা কথা আছে। আপনি যদি 6-এর উপরে পান, 6 পাইলে পাস। আপনি যদি 6-এর উপরে পান,
সেক্ষেত্রে পরীক্ষাটাকে আবার রিটেক দিতে পারবেন। রিটেক মানে হচ্ছে কি একদিন পরে পরীক্ষাটাকে আপনি আবার দিতে পারবেন 24 ঘন্টা পর। আর আপনি যদি 6-এর নিচে পান তাহলে 1 মাসের মধ্যে পরীক্ষাটা আপনি আর দিতে পারবেন না। স্যার বুঝছেন পরীক্ষা আমার কথা? কয়টা কোশ্চেন থাকে আর কতক্ষণ সময় থাকে স্যার? পরীক্ষাতে কোয়েশ্চেন থাকবে আপনার 40টা, সময় থাকতে পারে 1 ঘন্টা অথবা 40 মিনিট। সম্ভবত 1 ঘন্টায় থাকে, আমি একদম শিওর না, আমার পরীক্ষা দিতে অনেক দেরি হয়েছে। 1 ঘন্টার মতো সময় পাবেন আপনি, প্রশ্ন থাকবে 40টা, সবগুলো এমসিকিউ থাকবে। বুঝছেন? আমি আপনাকে আবার বলে নিচ্ছি, সে আপনি যদি 6-এর উপরে পান তাহলে পরীক্ষাটা কিন্তু পরবর্তী দিন মানে 24 ঘন্টা পরে আবার দিতে পারবেন আপনি। আর আপনি যদি 6-এর নিচে পান তাহলে কিন্তু পরীক্ষাটা 1 মাসের মধ্যে আর দিতে পারবেন না। আর 7 না পাইলে আপনার গিগটা পাবলিশ হবে না। বুঝছেন? জি স্যার বুঝলাম তো। এখন তো আন্দাজে পরীক্ষা দেওয়া যাবে না। এখন পরীক্ষা দেওয়ার সময় কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কি আপনার ইন্টারনেট কানেকশন যেন ঠিক থাকে। সেকেন্ড হচ্ছে কি বিদ্যুতের সমস্যা যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ল্যাপটপে যেন চার্জ থাকে প্রপারলি। ইন্টারনেট কানেকশনটাও যেন ঠিক থাকে এদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আপনি 1 মাসের মধ্যে চাইলে কিন্তু আর পরীক্ষা দিতে পারবেন না। তাহলে আপনার এই যে আর্টিকেল সার্ভিস গুলো কিন্তু ঝুলে থাকবে। বুঝতে পারছেন আমার কথা? এই সবগুলো বিষয়ে এনশিওর করে কিন্তু আপনাকে পিসিতে বসতে হবে। স্যার বিশেষ এক্ষেত্রে করে কি আমরা তাদের হচ্ছে যদি ফোনের হটস্পট ইউজ করতে পারবো নাকি ওটা আবার হচ্ছে আইপি ধরবে এরকম কিছু হবে? না কোনো সমস্যা নেই, ফোনের হটস্পট ইউজ করতে হবে। ওকে স্যার। মানে একটু প্রপারলি সবকিছু নিয়ে বসবেন আর কি। আপনাদের যেমন দেখেন এখানে কিন্তু আপনারা মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যান, সমস্যা হচ্ছে কারেন্ট নাই, এই নাই সেই নাই এগুলো বলেন, কিন্তু পরীক্ষা দিতে বসলে কারেন্ট চলে গেলে আপনার কারেন্ট আসলে কিন্তু পরীক্ষা আপনার ওখানে দিতে দেবে না। ওই পরীক্ষাটা আপনাকে ফেল ধরে 1 মাস পরে আপনাকে পরীক্ষা দিতে হবে। স্যার অন্যান্য সেক্টরেও কি এরকম পরীক্ষা দিতে হয়, যেমন না, সব ভিডিও সেক্টরে অ্যানিমেশন দিতে বা হচ্ছে না। যেমন আপনি যদি এসইও সার্ভিস করেন আপনাকে এসইও এর উপর পরীক্ষা দিতে হবে। অন পেজ সার্ভিস করলে আপনাকে অন পেজের উপর পরীক্ষা দিতে হবে। অফ পেজ সার্ভিস করলে আপনাকে অফ পেজের উপর পরীক্ষা দিতে হবে। এগুলো খুবই অনেক বেশি হার্ড না, এগুলো ইজিলি দিতে পারবেন। কিন্তু ইংলিশটা সবার কাছে একটু হার্ড লাগতে পারে, মনে হতে পারে। আর এই কোয়েশ্চেন গুলো আপনারা কিন্তু হ্যাঁ, যেমন অন পেজে সার্ভিস সেল করতে অন পেজ পরীক্ষা দিতে হবে, অফ পেজে সার্ভিস সেল করলে অফ পেজ পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার কোয়েশ্চেন গুলো যদি আপনি অনলাইনে খুঁজেন প্রশ্নগুলো পেয়ে যাবেন। আর ওই প্রশ্নগুলো আমাকে দিলে আমি আনসার করে দিতে হবে, খুবই এত বেশি আহামরি কঠিন হবে না। বুঝছেন? এখানে একটু ঝামেলা। ওকে, আমরা আমাদের টপিকটা শেষ করি। আমি আমার এক স্টুডেন্টকে এটা রেফার করে দিচ্ছি, সে আনসার করে দিয়ে দেবে। আপনারা দেখেন আপনাদের মতো করে কতটুকু ঠিক করা যায়। আর আমি তাকে রেফার করে দিচ্ছি, সেটা করে দেবে, কারণ সে কোন রকম প্রশ্ন না পেয়েও কিন্তু সে প্রায় 9-এর কাছাকাছি পেয়ে গেছে। আর যে 9 পেয়েছে সে আপনাদের 7 ইজিলি পাওয়া যেতে পারবে, সমস্যা নেই। আর প্রতিটা ব্যাচে যদি একজন মানে ইংলিশে ভালো এমন কেউ থাকতেন তাহলে ওনাকে আমি বসিয়ে রেখে বাকি একজন জন করে এক্সাম দেওয়া হতো। আচ্ছা, আমি ফোন দিয়ে দিচ্ছি, আপনাদের আনসারটা যেন দ্রুত দিয়ে দেওয়া হয়। রাত্রে আপনারা প্র্যাকটিস করবেন, কালকে আমরা চেষ্টা করবো বসে বসে পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু ডেস্কটপ স্যার কাদের কাছে হচ্ছে আছে? ডেস্কটপ ডেস্কটপ
কারণ ল্যাপটপে ডেস্কটপ থেকে পরীক্ষা দিলে রিস্ক হয়ে যায়, কারেন্ট চলে যাবে। ল্যাপটপ থেকে দিলে বেটার। হ্যাঁ, আমার ল্যাপটপই আছে স্যার। বাকিদের কি অবস্থা? রনি, আপনার কি আছে, ল্যাপটপ নি ডেস্কটপ? স্যার আমার ল্যাপটপ। শফিকুল ইসলাম আপনার? আমার স্যার আমারও ল্যাপটপ স্যার। ফারহান কি আছে? ডেস্কটপ। কারেন্টের কি করবেন? কারেন্ট চলে গেলে ব্যাকআপ কতক্ষণ দেয়? ব্যাকআপ আমার ওই যে আইপিএস আছে তো, আবার ওই যে ইন্টারনেট তো কারেন্ট চলে গেলে আর পাওয়া যায় না। সেক্ষেত্রে মোবাইল থেকে দেওয়া যাবে না? মোবাইলে কানেকশন দিয়ে হবে কিনা জানি না, কারণ কেবল কেটে কানেকশন দেবেন। ইয়া আছে আমার তো পেন ড্রাইভ, মানে ইয়া আছে, মডেম আছে। মডেম দিতেন। হান্নান ভাই আপনারটা কি? সাউন্ডটা টপ করেন। আপনারটা কি হান্নান ভাই? কারেন্ট চলে গেলে কি করবেন? স্যার কারেন্ট চলে গেলে আমাদের রেকর্ড বন্ধ হয়ে যায় স্যার। ভাই আপনি আমার কথাটা বুঝেন নাই। আপনি যখন পরীক্ষাটা কোথেকে দেবেন? মোবাইল থেকে দেবেন নাকি কম্পিউটার থেকে দেবেন? কম্পিউটারে কারেন্ট চলে গেলে কি করবেন? ওটা শুনছি, আমরা বারবার আশা করে যাই না। আপনি জানেন না। আপনি 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 ঢাকার কোথায় আছেন? ঢাকা ঢাকার কোথায় থাকেন? ওই যে আপনার আমাদের এক স্টুডেন্ট আছে, উনি হচ্ছে কি আবার ডেক্সোর ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারি শনি রাখতে কখন কারেন্ট যায় না। ঠিক আছে। আরে ভাই আপনার কি আছে? এটা কে আসছে? সাফি নাকি? জি স্যার, আমি আসছি স্যার, আমি তো হ্যাঁ, জানি না হ্যাঁ, যে রাজের ক্লাস স্যার। আচ্ছা হ্যাঁ, একটু অপেক্ষা করেন না, কথা। দুইটাই আছে, সমস্যা নাই, কিন্তু ল্যাপটপ আর অটোমেটিক, ব্যাটারি নেই। লিপসন সমস্যা কুমার নেই। তো দাস। মিস করে ফেললাম স্যার। হ্যাঁ, আপনাকে নিয়ে কথা হচ্ছিল অনেক। আপনি গিকগুলোকে অনেক সুন্দর করে সাজাইছেন, তো এটা নিয়ে আমরা কথা বলছিলাম এতক্ষণ। স্যার আর লজ্জা দিয়েন না স্যার। স্যার কালকে গিগ তৈরি করছি তো কয়টা স্যার, মানে লিখে রাখছি আর কি, এখন শুধু আপলোড দিব স্যার। সমস্যা নাই স্যার, এই হয়ে যাবে। হান্নান ভাই কিছু বলেন তো দেখি ওনাকে। লিখে রাখছে বলে। জি স্যার, লিখে রাখছি স্যার, হয়ে যাবে স্যার আসলে। ঠিক আছে। লিপ্টন কুমার দেব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার এতক্ষণ শুনিনি স্যার। আপনাকে বলিনি, ওই যে লিপ্টন কুমার দেব। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আপনার এখানে ল্যাপটপ নাকি ডেস্কটপ? স্যার আমাদের আমি বুঝতে পারছি না আপনি শুনতেছেন কিনা, তাও শুনতেছেন না। নাসির জামিল আপনারটা কি, ডেস্কটপ নাকি ল্যাপটপ? স্যার ল্যাপটপই স্যার, আমি ল্যাপটপই করছি। সমস্যা নাই। সাকিবুল ইসলাম? ল্যাপটপ। ওকে। আশিকুর রহমান? স্যার ল্যাপটপ। তারপরে ফাহিম? স্যার ল্যাপটপ স্যার। মোসাদ্দেক ভাই? ল্যাপটপ। ল্যাপটপ স্যার ল্যাপটপ আমার। ওকে। এটা প্রণয় তো দিকে ঝামেলা আছে। মারুফ ইয়ারটা কি? মারুফটা কি? মাহফুজটা কি? ওনার মনে হয় স্যার পিসি, ওনার তো যে কারেন্ট চলে গেলে নাই। আরেক সমস্যা। ল্যাপটপ ওনার। মাহফুজ ভাইয়ের ল্যাপটপ আছে আর হলো ফোন। আচ্ছা, আপনার ল্যাপটপটা যদি থাকে ইন্টারনেট কানেকশনটা একটু ব্যাকআপ রাখবেন।
ব্রডব্যান্ডটা চলে গেলে যেন সাথে সাথে আপনারা মোবাইল কানেকশন বা মডেম দিয়ে এটা ব্যবহার করতে পারেন, এই জিনিসটা এনশিওর করবেন। কারণ কোনো কারণে যদি পরীক্ষায় কোনো কারণে দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে দেখা যাবে কি যদি গিগ পাবলিশ করতে 1 মাস সময় লেগে যায়, তাহলে আর কোনো তো লাভই হবে না, আসলে কোনো লাভই তো হবে না। তো পরীক্ষার কোয়েশ্চেন আশা করি রাত্রের মধ্যে পেয়ে যাবেন আপনারা, রাত্রে বা কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন। আমরা ট্রাই করব কালকে ক্লাসে বসে একজন একজন করে আমরা আনসার করার জন্য। উনি পরীক্ষা স্টার্ট করবে, আমরা এখানে খাতা কলম নিয়ে বসে থাকবো, আমরা আনসার করার ট্রাই করবো। মানে যিনি একদম দুর্বল আর কি, তাকে আমরা এখান থেকে প্রশ্নের উত্তর বলে দেবো, বুঝছেন? পারবেন তো নাকি তাও পারবেন না? স্যার জি, স্যার। স্ক্রিন শেয়ার করলে কি আবার করতে পারে? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করবেন, আমরা এখান থেকে উত্তর খুঁজে খুঁজে আপনাকে বলে দেবো। না না না, আচ্ছা, আমি বলছি problem হবে না। স্ক্রিন শেয়ার করলে কি আবার হচ্ছে ওরা মানে পরীক্ষা বাতিল করবে এরকম হচ্ছে? না না না, কোনো সমস্যা নেই। আমি আপনি স্ক্রিন শেয়ার কি আপনাদের ক্লাস করতেছেন, আপনি স্ক্রিন শেয়ার করতেছেন, ক্লাসের মধ্যে একটা টুলস আপনি শেয়ার করতেছেন আর কি, এর চেয়ে তো বেশি কিছু না। স্ক্রিন শেয়ার করে যদি করা হয়, ওখানে একটা প্রবলেম হবে না? ব্রাউজারে তো এমনিতেই ঢুকতে দেয়, মানে অন্য ইয়েতে ট্যাবে তো জাম্প করতেই দেয় না, তাহলে তো স্ক্রিন শেয়ার করতে গেলে ভাই আপনি শুনেন, আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করে হ্যাঁ আমি আপনাকে অন্য ট্যাবে গিয়ে ক্লাস করাচ্ছি না, হুম ধরুন আমি এই ট্যাব থেকে অন্য কোনো ট্যাবে যাবোই না, তাহলে আমার স্ক্রিন শেয়ার থেকে অফ হয়ে যাবে? না তো আপনি এখান থেকে মিটে এসে মিটটা শেয়ার করে দিয়ে এই ব্রাউজারে এসে আপনি কাজ করেন না, এই ট্যাবে এসে আপনি কাজ করেন না, কোনো সমস্যা আছে? একই রকম তো, আমি অন্য কোনো ট্যাবে যাবো না, ধরুন আমি এই ব্রাউজারটা ইউজ করলাম না, আমি অন্য কিছু কাজ করতেছি, এটাকে আপনি এখন দেখতেছেন না? জি শেয়ার করব, তারপরে পরীক্ষা স্টার্ট হবে। হ্যাঁ, পরীক্ষা শেয়ার করে পরীক্ষা স্টার্ট করবেন, আমরা এখান থেকে উত্তর বলে দেবো। তাহলে আর সমস্যা নেই, কিন্তু পরীক্ষা স্টার্ট হওয়ার পরে যদি শেয়ার করায় তখন প্রবলেম হবে। পরীক্ষা স্টার্ট করার আগে আপনি শেয়ার করবেন, তারপর পরীক্ষা দেবো, পারবেন না? জি স্যার। আর কি বলেন, কালকে সবাই জাস্ট টাইমে চলে আসেন, একদম অ্যাকুরেট টাইম থেকে পরীক্ষা শুরু করে দেবো, উত্তর সবাই রেডি আমি নিয়ে বসে থাকবো, সমস্যা নেই। আপনারা আসেন, আর যদি কোনো একটা উত্তর আমরা যদি না পাই, ফর এক্সাম্পল আমরা যে আমার কাছে যে 175টা প্রশ্ন আছে সেখানের মধ্যে যদি উত্তর না থাকে, তাহলে সেটা করবে কি আমরা সকলে মিলে হেল্প করে আনসারটা করার চেষ্টা করবো, কি বলেন? স্যার এটাই ভালো হবে স্যার, সবাই দ্রুত পরীক্ষা দিতে হবে কি, আবার পরীক্ষা একজনের যদি একদম ফেলে দিলে প্রতিজনের মিনিমাম একটা কোয়েশ্চেনে 30 সেকেন্ড সময় লাগবে না? 30 সেকেন্ড সময় লাগবে, এর চেয়ে কম সময় কি কারো লাগবে? 30 সেকেন্ডের নিচে কারো লাগবে না। 30 সেকেন্ড কিন্তু যদি 40টা প্রশ্ন হয় কয় মিনিট লাগতেছে? একজনের 20 মিনিট করে লাগতেছে না? জি স্যার, 10 মিনিটেই হয়ে যাবে স্যার। হবে না, যদি স্পিডই মানে কারো আপনি আর করতে গেলে স্পিড ভাই, এটা একটা পেজ লোড হয়ে আমরা দেখে এটা করতে সময় লাগবে না? এটা খুঁজবো না আমরা তো খুঁজবো, উনি আবার এটা টাইপ করে সাবমিট দেবে, তাহলে একটা একজনের যদি 20 মিনিট করে লাগে, আপনাদের বেশি আসে না, ধরুন আপনাদের বেশি 15 জন আসছে, 15 গুণ 20 কতক্ষণ হয়েছে? ডিভাইডেড 60, 5 ঘন্টার ক্লাস সম্ভব বলেন? একজন দুজন পরীক্ষা দিলে বাকিরা বুঝে ফেলবেন না কিভাবে দিতে হয়? জি একজন দুজন পরীক্ষা দিলে তো বাকিরা বুঝে ফেলবেন। 2 থেকে 3 জনের পরীক্ষা আমরা ক্লাসে দিয়ে দেবো। স্যার 2 থেকে 3 7টা জনের, গিগ, স্যার প্রত্যেকটা গিগে কি পরীক্ষা দিতে হবে? না ভাই একবার পরীক্ষা দিলে হবে। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে, একবার পরীক্ষা দিলে হবে। প্রত্যেকটা গিগের উপর কোনো পরীক্ষা না, এটা হলো শুধু অ্যাকাউন্টের উপর পরীক্ষা। না, এখানে বিষয়টা বলিনি আমি, যেহেতু আপনারা আর্টিকেল রাইটিং এর সার্ভিস তৈরি করতেছেন, আর্টিকেল রাইটিং এর সাথে কিন্তু ইংরেজি বিষয়টা একদম জড়িত, এই জন্য ইংলিশের উপর পরীক্ষা দিতে হবে। যদি আপনারা এসইও সার্ভিস সেল করতে চান, আপনাকে এসইও এর উপর পরীক্ষা দিতে হবে। অন পেজ সার্ভিস সেল করতে গেলে অন পেজের উপর পরীক্ষা দিতে হবে, বুঝতে পারছেন? এটা সার্ভিস রিলেটেড একটা এক্সাম, আর কিছুই না, বুঝছেন আমার কথা? ট্রান্সলেশনের ক্ষেত্রে এক্সাম হয় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এক্সাম হয়। তো আমরা কালকে পরীক্ষা দেবো। এখন আমরা 2 থেকে 3 জনের পরীক্ষা দিয়ে দেবো, যারা অ্যাকুরেট টাইমে আসবেন তাদের পরীক্ষাটা দিয়ে দেবো। জাস্ট টাইম 2টাই, সরি আপনার জাস্ট টাইম 4টাই। আপনারা অনেকে আছেন 4টা বা 10 মিনিট আগে আসেন, ওদেরকে আমরা কাউন্ট করবো না, একদম জাস্ট টাইম 4টা থেকে শুরু করে যারা যে 3 জন আগে আসবেন ওই 3 জনের পরীক্ষাটা দিয়ে দেবো। স্যার আমি তো পাস, তাই না স্যার? না, আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। আপনি যে গিগ গুলো তৈরি করে রাখছেন বলছেন না, ওই গিগ গুলো তৈরি করাই থাক, আপাতত পাবলিশ করিয়েন না কালকে পর্যন্ত। আর এখন যে গিগটা তৈরি করে দিয়েছি আমি,
ওই গিকটা একটা ব্যাকআপ নিয়ে নেবেন। ব্যাকআপ নিতে পারবেন কপি করে না করে? স্যার, আমি তো দেখি নাই, ঢুকলামই তো আরে পরে। বুঝেননি আমার কথা। ডেসক্রিপশনটা কপি করে এমএস ওয়ার্ডে রাখবেন, প্রাইজিং আহ, গুলো কপি জি করে স্যার, এমএস ওয়ার্ডে রাখবেন, টাইটেলটা কপি করে এমএস ওয়ার্ডে রাখবেন। পারবেন না? জি স্যার পারবো স্যার। ওটা করে রেখে দেবেন। ওকে স্যার। হ্যাঁ, আর কালকে জাস্ট টাইম 4টায় যে তিনজন আসবেন, ওই তিনজনের পরীক্ষা আমরা এখান থেকে সবাই মিলিয়ে দেবো। বাকিরা দেখে প্রশ্ন উত্তরটা নিয়ে বাসায় বসে যেভাবে পারেন এভাবে পরীক্ষা দেবেন। বুঝছেন? জি স্যার। পাস করতে হবে, পাস এটা টেনশন করতেছে। এই জন্য যদি পাস না করেন তাহলে গিগ গুলো পাবলিশ হবে না। কারণ আমরা যে এত কষ্ট করে যে কন্টেন্ট শিখলাম, পুরো জিনিসটাই কিন্তু মাটি হয়ে যাবে। আচ্ছা, আমার আপনাদের একটা বলেন। ইয়ে হলো যে ফাইবারের যারা এক্সাম দিবে একজনের যদি দেখি, তাহলে ইনশাল্লাহ হতে পারে, মানে নিজেরটা ট্রাই করে পারবো আর কি। সমস্যা নেই, আমরা এখান থেকে উত্তর বলবো, সমস্যা নেই। সবারটা দিয়ে দেবো, 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা তো পসিবল না। আপনারা যদি মনে করেন যে না আমরা 5 ঘন্টা বসে সবাই সবারটা দিয়ে দেবো, তাহলে বসেন, আপনারা বসেন, আমি তো বেরোয় চলে যাবো। আপনারা রুমে থাকেন, উত্তর নিয়ে থাকবেন, একজন পর একজনের পর একজন, একজনের পর একজন, এভাবে দিতে থাকেন। বুঝছেন? 4 ঘন্টা ক্লাস আমরা করছি না, 5 ঘন্টা করতে সমস্যা কি? আপনারা তো 15 জন থাকেন না, আপনারা তো সর্বোচ্চ 10 জন 12 জনের বেশি থাকবেন না আপনারা, এটা তো শিওর। ওকে, আমরা আজকে শিখবো এডু ব্যাকলিং কিভাবে করতে হয়। মোস্ট কয়েকটা পাওয়ারফুল ব্যাকলিং এর পার্ট গুলোর মধ্যে একটা পাওয়ারফুল ব্যাকলিং এর পার্ট হচ্ছে এডু ব্যাকলিং। খুবই পাওয়ারফুল একটা ব্যাকলিং এর অংশ এটা। যদি আপনারা জিজ্ঞেস করেন যে নো ফলো ব্যাকলিং, অনেকে মনে করেন যে নো ফলো ব্যাকলিং এর কোনো গুরুত্ব নাই, এটাকে এভাবে দেখবেন না, নো ফলো ব্যাকলিং এরও গুরুত্ব আছে। কিন্তু ডু ফলো ব্যাকলিংটাকে গুগল একটু বেশি গুরুত্ব দেয়, নো ফলো ব্যাকলিংটাকে গুগল একটু কম গুরুত্ব দেয়। নো ফলো ব্যাকলিং গুলোর মধ্যে পাওয়ারফুল যে কয়েকটা ব্যাকলিং পাওয়া যায়, একটা হচ্ছে উইকিপিডিয়া ব্যাকলিং, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার কথা ছিল, বাট আমি এক্সামের জন্য পারবো কিনা জানি না, হয়তো সেটা এরপর ইমিডিয়েট নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করব এডু এবং গভ ব্যাকলিং নিয়ে। এডু এবং গভ ব্যাকলিং এর আসলে র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর তৈরি করতে পারে। আমরা যখন কোন একটা সাইট নিয়ে অ্যানালাইসিস করব, সেখানে 4 থেকে 5টা বা 6-7টা ব্যাকলিংকের স্তর আছে। এই ব্যাকলিংকের স্তরগুলোর মধ্যে দ্বিতীয় পজিশন মানে সেকেন্ড স্তরে যে ব্যাকলিংটা পাওয়ারফুল ব্যাকলিংটা করা হয়, সেটাকে বলা হবে এডু এবং গভ ব্যাকলিং। এটা কিন্তু আসলে অনেক পাওয়ার। আমরা দেখবো এটা কিভাবে করতে হয়। এডু ব্যাকলিং করতে হবে আপনি এডুকেশনাল সাইটে, এমন একটা ওয়েবসাইট যে সাইটের মধ্যে ডোমেনের মধ্যে লেখা থাকতে হবে .edu, এই কথাটা লেখা থাকলে বুঝবেন যে এটা এডু সাইট। আদারওয়াইজ মনে করেন এমন একটা সাইট, মনে করেন আপনাদের এলাকার কোন একটা কলেজের নাম আছে, কি আপনার এলাকার নাম দিয়ে .com দিয়ে দিচ্ছে, কিন্তু এটা একটা কলেজের ওয়েবসাইট, কিন্তু এটাকে এডু সাইট বলা হবে না। কারণ হচ্ছে কি, এডু সাইট থাকার জন্য অবশ্যই তাকে এডু রেফারেন্স থাকতে হবে, এডু ডোমেইন উল্লেখ থাকতে হবে, আদারওয়াইজ তাকে এডু মানে সাইট বলা যাবে না। তো এই জিনিসগুলো খুঁজে বের করার জন্য আমরা একটা সাইট ইউজ করব, যে সাইটের নাম হচ্ছে ড্রপ মাই লিঙ্ক। এটার নামটা আমি আপনাদেরকে চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন। ওকে, আচ্ছা, এটার কি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে নাকি? এটা ফ্রিতে অ্যাকাউন্ট করা যাবে, আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারেন। তবে আপাতত জন্য আপনাদের দেরি হয়ে গেছে, আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জি স্যার, আপনি অনেক ভালো স্যার, আমাদেরকে বোঝেন স্যার। হ্যাঁ, আপনাদেরকে তো বললাম, আপনাকে গিগ তৈরি করে দেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা ছিল। আমাকে তৈরি করে দাও স্যার। এই তো বললাম, আপনি কিছুই করেন নাই। ভয় লাগতেছে আপনার কারেন্টের শক করবে এটা। না স্যার, না স্যার, আমি সেদিন ঘাটাঘাটি করছি আসলে স্যার, সময় দিতে পারতেছি না স্যার, আচ্ছা, কাজের এখানে চাপ আছে। 2জন ব্যক্তি খুব গুরুতর ভাবে সেট করতেছেন, এটা কি লিখতেছেন? 24 দ্য বেস্ট, কি লেখেন এগুলো? 34 কি লিখতেছেন অ্যান্সার এগুলো? লিখতেছে স্যার, উনি অ্যান্সার লিখতেছে এখানে। ও আচ্ছা আচ্ছা, ও বাবা, এত কষ্ট করতে হবে না, কাজ যেটা করা সেটাতে মনোযোগ দেন। সে খুব সিরিয়াস, পরীক্ষা পাস করতে হবে তাকে। আমি তো চিন্তা করছি এগুলো কি লিখতেছে, এগুলো কি কোনো কি মানে মানে কি বলে এটাকে, এলিয়েনদের কোনো ভাষা কিনা, মানে কোনো মানে কারণ দেখতেছি না আমি, শুধু একটার পর একটা মেসেজ আসতেছে আসতেছে আসতেছে। তাহলে কি না,
আপনি এক্সাম দিতে পারবেন না তো গিয়েছে, আপনি আপনার ভাইকে সহযোগিতা করবেন এক্সাম দেওয়ার ক্ষেত্রে, হয়ে গেল তো। টাকা যে ইনকাম করেন আপনার ঘরেতে থাকবে, কিন্তু মন খারাপ করিয়েন না। আচ্ছা স্যার, একটা কথা স্যার, আমরা যেরকম ওই যে ভিন্ন কান্ট্রির কম্পিউটার ইউজ করতে পারি, সেরকম কি আমরা এইখানে বসে আমরা অন্য ভাষায় বা অন্য এলাকাতে আছে এরকম কোনো কম্পিউটার ইউজ করতে পারবো না, সেখানে অ্যাকাউন্ট করতে পারবো না? স্যার করবেন না লগ কেন? ইন করতে অবশ্যই গেলে পারবেন। ইরর দেখাচ্ছে যে। আমি কি সবকিছু ঠিক দিছি কিনা দেখি রাখেন। ওইখানে ওই জিমেল বানানটা ঠিক করেন, তাই হয়ে হ্যাঁ, যাবে। জীবন বানানটা বলছিল, ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিসের লিঙ্ক ভাই এটা? এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে, দেখেন ওয়েবসাইটের নাম উপরে আছে। ওকে, আমরা ওয়েবসাইটটাতে যাই, গিয়ে আমরা এখানে 3টা অপশন আছে। প্রথমে এখানে লেখা আছে এনি টাইম। এনি টাইমটাকে আমরা এনি টাইমও রাখতে পারবো, চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখন এনি টাইম অপশনটা কেন আসে এটা একটু করে আলোচনা করি। ভাই লিঙ্কটা আরেকবার দিবেন, আমার কারেন্ট চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, লিংকটা একটু শেয়ার করে দেন। ধরুন গুগলে আমি কিছু একটা সার্চ করলাম, হ্যাঁ, গুগলে আমি এটা লেগে সার্চ করলাম। সার্চ করার পর এখানে একটা অপশন আছে, একটু সাউন্ড অফ করেন। এখানে একটা অপশন আছে টুলস। টুলস যখন আমি ক্লিক করি তখন সেখানে আমাকে বলে যে আমি কত পুরনো ইনফরমেশন দেখতে চাই, আমি কি এই সপ্তাহে নতুন ইনফরমেশন দেখতে চাই, গত সপ্তাহে দেখতে চাই, নাকি গত বছরও দেখতে চাই। এরকম একটা অপশন থাকে না এখানে। সাউন্ড অফ করে দেন প্লিজ। এই জিনিসটাও এখানে আছে। আপনি যে জিনিসটা সার্চ করবেন গুগল থেকে বা সার্চ ইঞ্জিন থেকে, সেই ইনফরমেশনটা কত পুরানো হবে এটা এখানে বলে দিতে হবে। তা আমি দিলাম এনি টাইম। এনি টাইম দিলে আপনারা ভালো সাইট পাবেন, আদারওয়াইজ সাইট পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা একটা পেজে কতটা রেজাল্ট দেখতে চান, আমরা দিলাম এটা 30। আপনারা চাইলে এটাকে কমাইতেও পারেন, বাড়াতেও পারেন, 30 দিলে বেটার। এবার আপনি কি ধরনের সাইট খুঁজতেছেন, আপনি দেবেন এডু সাইট। আর যদি গভ সাইট খুঁজেন তাহলে গভ সাইট দেবেন। আর যদি এডু আর গভের বাইরের সাইট খুঁজেন তাহলে কি দেবেন, এনি টিএলডি দেবেন। তা আমরা যেহেতু এডু সাইট খুঁজতেছি এডু দিলাম। এরপর আপনাকে এখানে একটা নিশের কথা উল্লেখ করে দেবেন। ফর এক্সাম্পল আমি লিখে দিলাম প্যাট। এবার আমি কি করব, কমেন্ট ব্যাকলিং করব। আপনি একটা সবগুলো ট্রাই করতে পারেন, আপাতত আমি কমেন্ট ব্যাকলিং ট্রাই করতেছি। ট্রাই করে দেবেন সার্চ। সার্চ দিলে হবে কি দেখেন, এই যে আমরা এখানে যা কিছু লিখতেছি ওরা তার জন্য একটা ফ্রুট প্রিন্ট তৈরি করতেছে। ফ্রুট প্রিন্ট মানে হচ্ছে কি, যখন আমরা সার্চ ইঞ্জিনের মধ্যে এভাবে কোটেশন, হাইপেন বা কিছু সিম্বলিক কথা লিখে কোনটা কিছু সার্চ করি, সার্চ করার জন্য যে প্রক্রিয়াটা আমরা লিখি, সাজাই, সেটাকে বলা হবে ফ্রুট প্রিন্ট। আমি যদি আপনাকে আরো সহজ করে বলি, ধরুন আমি একটা জিনিস খুঁজতেছি, আমি একটা রিয়েল এস্টেটের উপর গ্যাস পোস্টিং সাইট খুঁজতেছি, তাহলে আমি কিভাবে লিখবো? ফর এক্সাম্পল রাইট ফর আস, আমি এভাবে সার্চ করলাম। এই যে আমি এখানে একটা পদ্ধতি ব্যবহার করলাম, এটাকে মূলত বলা হবে মানে ফ্রুট প্রিন্ট। আমি এখানে এভাবেও করতে পারি, প্লাস দিয়েও সার্চ করতে পারি, এটা হবে একটা ফ্রুট প্রিন্ট। বুঝতে পারছেন? তো ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রুট প্রিন্ট। হয়তো বা আপনি সবগুলো অনেক ফ্রুট প্রিন্ট আপনার মনে থাকবে না বা মুখস্থ করা সম্ভব নয়। এই জন্য আপনি এই সাইটের সহযোগিতা নেবেন শুধুমাত্র ফ্রুট প্রিন্ট গুলো দিয়ে সাইটগুলোকে সুন্দর করে ভালোভাবে খোঁজার জন্য। এখানে দেখেন অনেকগুলো সাইট আসছে। ধরুন আমি এই সাইটটাতে ক্লিক করলাম, এই সাইটগুলোতে কিন্তু এডু লেখা আছে, দেখতেছেন সবগুলোতে এডু লেখা আছে, মানে এটা এডুকেশনাল সাইট। ফর এক্সাম্পল এটাতে গেলাম, এটাতে দেখেন ছোট্ট একটা পোস্ট, এটার মধ্যে কতগুলো কমেন্ট দেখেন, 25,300 এটা কমেন্ট আছে। আমরা কি এখানে কমেন্ট করে দেবো। এডু আর ব্যাকলিং গুলো মূলত কমেন্টে বেশি করা হয়, কারণ আমরা যদি পোস্টের মধ্যে এডু আর কমেন্ট ব্যাকলিং এডু ব্যাকলিং করতে যাই, তাহলে আমাদের একটা একটা ব্যাকলিং এর জন্য মিনিমাম 100 থেকে $200 খরচ হবে। এই জন্য আমরা সস্তায় করার জন্য কি করি, কমেন্টের মধ্যে এটা করি। কতগুলো কমেন্ট পড়ছে এখানে, যত এটা নেশে উপরে উঠে। মানে এত কমেন্ট পড়ছে যে নামতেই পারতেছে না। আরো উঠতেছে, ট্রেনের নামাচ্ছে, উঠতেছে।
না এই 5:30 15 শেষ করবো। কত কমেন্ট নামতে নামতে নামা যাচ্ছে না, এমন এত পরিমাণ কমেন্ট এখানে। পাওয়া গেছে, দেখেন শেষে একদম চলে আসলো। এখানে আপনাকে একটা কমেন্ট লিখতে হবে, এখানে বায়ার যে কিওয়ার্ডটা দেবে সেই কিওয়ার্ডটা দিতে হবে, এখানে একটা ডেমো জিমেল অ্যাড্রেস দিবেন। জিমেল দিলে হয় কি দ্রুত অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। এটা তো অটো অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু সব সাইটে অটো অ্যাপ্রুভ হয় না, এটা মডারেশনে যায়। সো এখানে একটা ভালো মানের জিমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনার না। আপনার জিমেল দিলে অনেকগুলো মেল এসে আপনার জিমেলটা স্প্যামিং হয়ে যাবে। বায়ার যে ওয়েবসাইটটা দেবে ব্যাকলিঙ্ক করার জন্য সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দেবেন। আর সেই ব্যাকলিঙ্কটা হবে কি, এখানে যে কিওয়ার্ডটা দেবেন কিওয়ার্ডের নিচে লিঙ্কটা অটোমেটিকলি ব্যাকলিঙ্ক হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা করতেছি, আমার ইয়ের জন্য বলছে, এটাই মেল রাখলাম, মেলটাকে একটা মেল যে কোনো একটা মেল দিয়ে দিই, সমস্যা নাই। এখানে আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব, .com লিখে দিলাম। এখানে একটা কমেন্ট আপনি লিখতে পারেন, তার আগে আপনি অন্যদের কমেন্ট গুলো দেখে ফেলেন। যেটা অটো অ্যাপ্রুভ হবে এই জন্য বেশি কিছু লিখলাম না। দেখে আমি জাস্ট এখানে পোস্ট করে দেবো, দেখেন এখানে টিকমার্ক আছে, টিকমার্কটা দিয়ে পোস্ট করে দেবো। এটা হচ্ছে অটো অ্যাপ্রুভ সাইট, এটাতে খুব একটা কষ্ট হবে না। কিছু কিছু সাইট আছে যেগুলো অটো অ্যাপ্রুভ না, এখানে আপনাকে কষ্ট করে ইয়ে করতে হবে। আমি আর কয়েকটা সাইট দেখাচ্ছি আপনাকে, এখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন। এভাবে খুঁজতে হবে, এরকম 30টা সাইট খুঁজে পেলেই এনাফ, বেশি লাগবে না। 20 থেকে 30টা সাইট খুঁজে পেলে আপনার জন্য এনাফ হয়ে যাবে। এটা আবার নিচে নামতে হবে, এটা চেক করার জন্য আবার নিচে নামতে হবে। এটা অনেক সময় লাগে, কারণ এত বেশি কমেন্ট হয়েছে সাইটটাতে, অটো অ্যাপ্রুভ এর জন্য এত বেশি কমেন্ট হয়ে গেছে যে আস্তে আস্তে নিচে নামতে হয়। আর এগুলো বেশিরভাগ নো ফলো ব্যাকলিংকে করে, অটো অ্যাপ্রুভ গুলো বেশিরভাগ নো ফলো ব্যাকলিং হয়। দেখেন আমার দেখতেছেন এখানে কিওয়ার্ডটা চলে আসছে, আর কিওয়ার্ডের নিচে ব্যাকলিংকও পড়ে গেছে। আমি যেটা লিখছিলাম সেটাও চলে আসছে। এই ধরনের আমরা কয়েকটা সাইট খুঁজে পাইছি, 6টার মতো সাইট খুঁজে পাইছি। আপনাকে আরো খুঁজতে হবে, খুঁজলে আপনার 20 থেকে 30টা লাগবে। যেমন এই সাইটটাতে অটো অ্যাপ্রুভ হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। এই সাইটটাতে অটো অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এই সাইটটাতে অটো অ্যাপ্রুভ হয় নাই। এটাতে কি রেখে দিছে, মডারেশনে রেখে দিছে। যদি আমরা এটা একটু চেক করে দেখি, এই সাইটটাতে যাই,
এখানে দেখেন একটা পোস্ট করার অপশন আছে, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়ার অপশন আছে, ইমেল দেওয়ার অপশন আছে। ইমেলের মধ্যে আপনি একটা ইমেল দিতে পারেন। ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারেন। ফর এক্সাম্পল আমি ওয়েবসাইট অ্যাড্রেস হিসেবে দিলাম, এটাকে দিলাম। নেম দিতে পারেন। সোর্স ফাইল। এখানে কমেন্ট লিখতে পারেন, অন্যদের কমেন্ট গুলো একটু পড়ে আসতে পারেন। যেমন দেখেন এখানে একজনে একটা পোস্ট করছে, ওনার কমেন্টটা কিন্তু মডারেশনে রেখে দিচ্ছে, এটা কিন্তু অ্যাপ্রুভ করে না, দেখতেছেন? দিস কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশনস। মানে এখন এটা আমি কিভাবে দেখতে পাচ্ছি? যেহেতু আমি এর আগে একটু ট্রাই করছিলাম, সেটা কিন্তু এখন কিসে আছে? মডারেশন আছে, দেখতেছেন? মানে আমি যখন এটাকে কমেন্টটা লিখে যদি আমি এখন এটাকে পোস্ট করি, সেটা কোথায় চলে যাবে? এরকম মডারেশন যাবে। আর মডারেশন মানে হচ্ছে সে এখন এটাকে অ্যাপ্রুভ করে নাই। যেহেতু আপনি পোস্টটা করছেন, আপনি পোস্টটা দেখতে পারবেন। জাস্ট আপনাকে যে এটা সাবমিট করার পর যে লিঙ্কটা আসবে, সেই লিঙ্কটা কপি করে রেখে দিতে হবে। বায়ারকেও আপনি সেম লিঙ্কটা দিয়ে দেবেন। বায়ারও চাইলে যে মডারেশন আছে এটা দেখতে পারবে। এটা অ্যাপ্রুভ হতে 1 দিন 2 দিন বা 3 দিনের সময় লাগতে পারে, অনেক সময় 1 সপ্তাহও লাগতে পারে। এটা নির্ভর করতেছে যে এটার ওনার সে কতদিনের মধ্যে এটা রিভিউ করে। দেখেন এই সেম লিঙ্কটা কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু একটা ব্যাকলিঙ্ক পড়ে আছে, দেখেন নিচে খেয়াল করিয়েন। আপনারা পারবেন এভাবে করে ব্যাকলিঙ্ক করতে? আমি 6টা সাইট খুঁজে বের করছি সকল স্টুডেন্টরা মিলে। এখন এরকম তালিকাটা মিনিমাম 30 পর্যন্ত হতে হবে। 20 থেকে 30 পর্যন্ত, 30টা ওয়েবসাইট আপনাকে খুঁজে বের করতে হবে। যেটা যদি করতে পারেন তাহলে তো ভালো, আর যদি এটা করতে না পারেন তাহলে কিন্তু এই সার্ভিসটা আপনারা সেল করতে পারবেন না। 20টা হলে আমার মনে হয় এনাফ, অনেক বেশি লাগবে না। 20টা সাইট স্যার আপনাকে খুঁজে বের এটা করতে হচ্ছে হবে। কিভাবে বের করব সেটা একটু যদি দেখাইতেন। এই তো এতক্ষণ তো বের করার নিয়মটাই আপনাকে দেখালাম। এই যে ইয়েতে কিন্তু আসলাম, স্যার এই ড্রপ যে মাই লিংকে মানে আসলাম, না সার্চ স্যার, করলাম। এইগুলা হচ্ছে স্যার, ওইটার কথা তো বুঝলাম, কিন্তু ওই যে মানে কোনটা আমাদেরকে ফলো ব্যাক করবে কোনটা করবে না সেটার কথা বলছিলেন না? হুম, ওই যে কোনটা যেন অটো অ্যাপ্রুভ হয়ে যায় কোনটা অটো অ্যাপ্রুভ হয় না সেগুলা কি শুনেন, সব ম্যানুয়ালি চেক যেটা করা লাগবে পোস্ট তো? শুনেন, না না, যেটা পোস্ট করা আপনাকে টেস্ট করতে হবে ভাই। আপনাকে কেউ কোনো লিস্ট কেউ দিয়ে দেবে না, আপনাকে সবকিছু নিজে নিয়ে টেস্ট করতে হবে। যেমন আমি এখানে পোস্ট করছি, পোস্ট করার সাথে সাথে অ্যাপ্রুভাল পেয়ে গেছি, এই জন্য আমি এখানে লিখে রাখছি কি অটো অ্যাপ্রুভ। এটা পোস্ট করার সাথে সাথে আমি অ্যাপ্রুভ পেয়ে গেছি, লিখে রাখছি অটো অ্যাপ্রুভ। এটাতে পোস্ট করছি, আমারটাকে মডারেশন রেখে দিছি, আমি লিখে রাখছি কি মডারেশন। এখানে পোস্ট করছি সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে, লিখে রাখছি অ্যাপ্রুভ, অটো অ্যাপ্রুভ। এটাতে পোস্ট করছি, লিখে দিছি আমাকে মডারেশন রেখে দিছি, লিখে দিছি মডারেশন। আরেকটা সাইট খুঁজে পাইছি, এটাতে এখনো পোস্ট করিনি, পোস্ট করলে বুঝতে পারবো এটাকে আমাকে মডারেশন রাখবে। ফর এক্সাম্পল এই সাইটটা আমি খুঁজে পাইছি, কিভাবে খুঁজছি? এই ড্রপ মাই লিঙ্কের মধ্যে কিওয়ার্ড চেঞ্জ করে করে খুঁজবেন, কিওয়ার্ড চেঞ্জ করে করে খুঁজতে থাকবেন, বুঝতে পারছেন? পেয়ে যাবেন। ধরুন আমি এই সাইটটা পাইছি, এই সাইটটা পাওয়ার পর আমি সাইটটাতে কিন্তু এখনো পোস্ট করিনি, কারণ এটা আমি পোস্ট করিনি কারণ কি, পোস্ট করলে বুঝতে পারবে এটাকে আমারটা অ্যাকসেপ্ট করে ফেলবে নাকি মডারেশন করবে। দেখেন আমাকে নিজে পোস্ট করার আগে অন্যদের পোস্টগুলো দেখতে হবে। এখানে দেখেন কোথাও ওয়েবসাইটের ঠিকানা দেওয়ার কোনো সুযোগ নাই, আছে দেখেন কোথাও কিন্তু ওয়েব অ্যাড্রেস দেওয়ার কোনো ঠিকানা নেই, সুযোগ নেই। কিন্তু অনেকেই দেখলাম যে ব্যাকলিঙ্ক করতেছে, অনেককেই দেখছি ব্যাকলিঙ্ক করতে। তাহলে আপনাকে কিভাবে ব্যাকলিঙ্ক করবেন এটা দেখা দিচ্ছি। ধরুন আমার বায়ারের আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল আমার নামটা দিয়ে দিলাম। এখানে আমি একটা কমেন্ট লিখতে পারি, পোস্টটা করে আসি। এখানে আমি একটা ব্যাকলিঙ্ক করে দেবো।
ঠিক আছে, এখানে আমি এটাকে অ্যাঙ্কর টেক্সট করে দেবো এই লেখাটাকে। কিভাবে করবো এখন, আমাকে অ্যাঙ্কর টেক্সটের যে কোডিং আপনাদেরকে দেখাইছিলাম সেই কোডিংটা আমাকে এখানে দিতে হবে। যেটা মাঝখানে আমাকে কি করতে হবে, লেখাটা লিখতে হবে, লেখাটা লিখে ইকুয়াল ডাবল কোটেশন এখানে লিখতে হবে আপনাকে টিপিএস কোলন ডাবল স্ল্যাশ ঠিক আছে, স্যার এই এখানে একটা ভেরিফিকেশন কোড এই চাইছে। হচ্ছে লাইনটা একটু কষ্ট করে জাস্ট একটু ইসে দিতে পারবেন, কপি করে হচ্ছে যে আমাদের চ্যাট বক্সে খালি লাইনটুকু। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা এখানে এটাকে ভেরিফিকেশন কোডটা বসাই দেবো, দেখা আছে ডিজি 14। আমরা কি করবো, এটাকে সাবমিট দিয়ে দেবো। সাবমিট দিলে বুঝতে পারবো যেটা আসলে পোস্ট হচ্ছে কিনা হচ্ছে না। এখন চলে আসছে দেখতেছেন, এই পোস্টটা চলে আসছে দেখছেন, লিঙ্কটা চলে আসছে দেখতেছেন লিঙ্কটা। জি স্যার, এটাকে আমি নিয়ে এটা আমারটা অটো অ্যাপ্রুভ হয়ে গেছে না, আমি এটাকে এখন এটাকে তো লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এখানে রাখবো। এখানে লিখবো কি, আমি কি নামে করে দিয়েছিলাম এটা মনে আছে, এটা অটো ইউজার নেম অ্যাপ্রুভ ছিল হয়ে যাবে। বনির ছিল। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। এটার আমরা কি দেবো, ডবল পি আর বি অটো অ্যাপ্রুভ। এটা বাইরেকে দিব না, এটা আমি আমার জন্য রেখে দিচ্ছি, কারণ পরবর্তীতে আমি যদি আরো করতে চাই তাহলে আমি এখানে আরো করতে পারবো। আমার জন্য এটা সুবিধা হবে, 4টা অটো অ্যাপ্রুভ পেয়ে গেছে। আমাকে তো বুঝতে পারছেন আপনারা এখন, ক্লিয়ার জি হয়েছেন? স্যার, জি স্যার, এই জায়গাটা ক্লিয়ার। এটা ট্রাই করে দেখেন যে পারেন কিনা। স্যার ফুটপ্রিন্টের ব্যাপারটা একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম স্যার। আচ্ছা, এটা যে করবো, এটা র্যাঙ্ক মানে যে ওয়েবসাইটে করতেছি আমরা স্যার, এটা র্যাঙ্ক কেমন আমাদের ওয়েবসাইটের থেকে বেশি কিনা বুঝবো কিভাবে স্যার? ওই যে এডু মড এবং গভ দিয়ে ব্যাকলিংকের করা একটা লাগে। এডু এবং গভ ব্যাকলিংকের আসলে কিন্তু ডিএপি অনেক বেশি হয় না, 10, 20, 15 হয়। সেক্ষেত্রে জানি আপনি যে র্যাঙ্ক, পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল নাকি ওয়েবসাইট, এই দুইটাই স্যার। হ্যাঁ এডু এবং গভ ব্যাকলিং এটা খুবই পাওয়ারফুল। এই জন্য এখানে র্যাঙ্কিংটা হচ্ছে আপনাকে নজর দিতে হবে যে এটা আসলে এখানে আমি কোনো ব্যাকলিং করতে পারবো না, এটা আপনাকে দেখতে হবে। গভ ব্যাকলিংটা আরো পাওয়ারফুল এডু ব্যাকলিং থেকে। আপনি সারাদিন খুঁজলে আমার মনে হয় না 4 থেকে 5টা গভ ব্যাকলিং পাবেন। আমার মনে হয় স্যার শুধু গভ এটাতে ওই ব্যাকলিং, গুগল মনে হয় সাপোর্ট বেশি দেয় তাদের, এইটার কারণ গভর্নমেন্টকে গভ মনে হয় ব্যাকলিং স্যার। কি জানেন, গভ ব্যাকলিং কে কেন গুরুত্ব দেয়, কারণ গভর্নমেন্ট অথরিটি, সে যে কোনো জিনিস হুট করে আপনাকে অ্যাকসেপ্ট করে ফেলবে না, তাই না? গুগল এটা ভাবে যে এটা গভর্নমেন্ট অথরিটি হুট করে অ্যাকসেপ্ট করে ফেলবে না, এই জন্য আমরা এটা গুরুত্ব দিচ্ছি। আর একটা ইনস্টিটিউশন সবসময় চাই যে তাদের সুনামটা ধরে রাখতে। কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এরকম হাজার হাজার ইনস্টিটিউশন আছে যারা একটা ওয়েবসাইট খুলে এটাকে আর মডিফাই করে নেই। হয়তো বা কমেন্টের অপশন ছিল, কমেন্টের অপশনের মধ্যে দেখবেন যারা এডুসাইট এখনো আছে তারা দেখবেন অনেক পুরাতন যদি এডুসাইট হয় 14 সালে 15 সালের এডুসাইট হয়, তাহলে তারা কিন্তু অটো অ্যাপ্রুভ দিয়ে রাখছে, আর এটা তারা খবরই নেই না। আর তারাও অনেক খুশি যে এতগুলো কমেন্ট আসছে, যে অনেকে লিখতেছে নাইস, অসাম, ভেরি গুড, বিউটিফুল, তারা অনেক খুশি এটা নিয়ে। আর যারা নতুন নতুন এডুসাইট খুঁজছে তারা কিন্তু এটাকে মডারেট করে কমেন্ট গুলোকে পড়ে পড়ে এটাকে জাস্টিফাই করে দেয়, মডারেশন রাখে আর কি। তো এই জন্য গুগল এগুলোকে খুব গুরুত্ব দেয়, যেটা এডুকেশনাল সাইট, এটা ইনস্টিটিউশনাল সাইট, তারা ভেরিফাই করে এটা দেবে, এটা ভেবে গুগল এটাকে গুরুত্ব দেয়। বুঝতে পারছেন? একটা ট্রাই করেন, আপনি একটা ট্রাই করেন, যতক্ষণ না কিওয়ার্ড কি নিব? আপনি যে একটা কোনো নেন, কিছু? আপনার আচ্ছা একটা স্যার, নেন না, পরে আপনি একটা আচ্ছা, বায়ার চিন্তা করেন, ওকে একটা ওকে বায়ার কথা চিন্তা করে ফেলেন। ওকে স্যার।
আমি আছি, না বুঝলে না পারলে আমাকে বলিয়েন। স্যার ওইখানে ওই যে অপশন গুলাতে আছে, ফুটপ্রিন্ট আছে, কমেন্ট, লাভ প্রিমিয়াম, ডু ফলো কমেন্টস, ইন্টেন্স ডিবেট, কিওয়ার্ড লাভ, আর আছে লাইভ ফায়ার। স্যার ওইটা দিয়ে মানে কমেন্ট লাভ প্রিমিয়ামের সুবিধা কি আছে স্যার? ওখানে ডু ফলো কমেন্টস এটা দিয়ে কি করে স্যার? মানে ইন্টেন্স ডিবেট কোনটা দিব স্যার? আপনারা এটা আমার প্রশ্ন ছিল স্যার। শুনেন, আমি বলি, আপনারা স্টার্টিং এ দেবেন কি কমেন্ট লাভ প্রিমিয়াম এটা দেবেন। আর ডু ফলো এডু ব্যাকলিং এবং কমেন্ট ব্যাকলিং এর মধ্যে কিছু ডু ফলো সাইটও আছে। এগুলো আসলে আপনি যতই ফ্রি প্রিন্ট দেন না কেন, এগুলো দেখবেন যে কি জিরো রেজাল্ট, আপনাকে অনেক খুঁজতে হবে এগুলো। আপাতত সাইটগুলোকে বেশি খোঁজার জন্য আপনারা লাভ প্রিমিয়াম দিতে পারেন। এরপরে লাভ প্রিমিয়ামের আপনার শেষ হলে আপনি ডু ফলো দিয়ে খুঁজতে পারেন। এরপরে আপনি ইন্টারফেস ডাটাবেস দিয়ে খুঁজতে পারেন। এগুলো সবগুলো দিয়ে একটা করে খুঁজতে পারবেন। এগুলো হচ্ছে এক একটা ট্রান্স, ফুটপ্রিন্টের এক একটা ট্রান্স। আপনি এগুলো দিয়ে ট্রাই করতে পারেন বিভিন্নগুলো, বুঝছেন? তবে আপনি যদি যে সবচেয়ে বেশি পাবেন যে কমেন্ট লাভ প্রিমিয়ামে, এটার মধ্যে প্রতিটা ক্যাটাগরিতে আপনি 4-5টার উপরে পাবেন। কিন্তু আপনি যখন এটাকে ডু ফলো কমেন্ট দেবেন, আপনি দেখবেন যে কি অনেক খোঁজাখুঁজি করার পর 1টা বা 2টা পাবেন। বুঝছেন আমার কথা? বুঝতে পারছেন? স্যার স্যার স্ক্রিনটা শেয়ার করলাম। হ্যাঁ দেন। যেমন এক্ষেত্রে স্যার এটাতে তো মনে কমেন্ট করা যাবে, এই না, কমেন্টের এটাতে অপশন কমেন্ট আছে। করা যাবে, কমেন্ট করা গেলেও এটা মডারেশনে রাখে, তো এরা আপনাকে সহজে অ্যাপ্রুভাল দিবে না। সকালে কারণ আমরা অনেক বড় ট্রাই করছি, সেটাই না অনেক মানে বড় তাহলে অনেক বড় site। এক্ষেত্রে না, যদি এক্ষেত্রে কমেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে স্যার? এখানে কমেন্টের সিস্টেম হচ্ছে কি আমাকে রেজিস্ট্রেশন করতে হবে নাকি স্যার ইমেল দিয়ে? না, কিছু কিছু করতে হবে না। না, কমেন্টের সিস্টেম নাই তো, নিচে তার কিছু দেখতে আচ্ছা, আপনি পাচ্ছি না। ক্লিক করেন না, আপনি পোস্টে ক্লিক করেন না, আপনি পোস্টে ক্লিক করতেছেন না। এগুলো এক একটা সবগুলো পোস্ট। আপনি উপরে টাইটেলে ক্লিক করে একটু উপরে ওঠেন, টাইটেলে ক্লিক করেন, টাইটেলে ক্লিক করেন না। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা একটা পোস্ট না, দেখছেন? এখন এখন দেখেন কমেন্টের অপশন আছে। আছে? ঠিক আছে স্যার, পাইছি। তাহলে এখানে কমেন্ট, নেম, তারপর ইমেল, আর হচ্ছে স্যার এক্ষেত্রে যে কমেন্টটা যে লিখবো এখানে স্যার আমার ওই মানে যেটার কিওয়ার্ড দিব ওইটাকে এখানে লিখে দিব তাই তো? আর নেম রিকোয়ার্ড নাকি টাইটেল ওইখানে ওইটা দিব স্যার? শুনেন, আপনি এখানে পুরো পোস্টটাকে আপনাকে একটা ধারণা নিতে হবে, পুরো পোস্টটা সম্পর্কে। পোস্টটা সম্পর্কে আপনাকে ধারণা নেওয়ার পরে
আপনি কমেন্টে এসে ওই পোস্টের সম্পর্কে কয়েকটা কথা লিখবেন যে আমার ওই আপনার পোস্টের অমুক কথাটা খুবই ভালো লেগেছে, ভবিষ্যতে এই ধরনের আরো পোস্ট পাবো আশা করছি। তারপর নিচে লিখতে পারেন যে কেউ যদি চান এই এই মানে আমি কিছু আর লিখলাম, কেউ যদি প্যাট রিলেটেড কোনো বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এখানে কি করতে পারেন, আমার লিঙ্কটা ভিজিট করে আসতে পারেন। আপনার লিঙ্কটা সরাসরি দিবেন এখানে। এই সাইটে যদি আপনি অ্যাঙ্কর টেক্সট করেন তাও ওরা নিবে না। এবার আপনি নেম দেবেন, আপনি ইমেলটা দেবেন, শেষ। এবার সাবমিট দিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ স্যার এটা জানার জন্য। স্যার ওইটা কি স্যার ওই নিশ রিলেটেড, যেমন আমার ওয়েবসাইট যে রিলেটেড ওই রিলেটেড কিছু দিতে যাইতে হবে নাকি না যে কোনো রিলেটেড নিশের ভিতর গিয়ে দিলে হবে স্যার? আরে ভাই আমি বুঝতে পারিনি, আমার একটা কল আসছিল। আচ্ছা স্যার, যেমন লাইক আমার ওয়েবসাইট হচ্ছে স্যার দেখা, যেমন স্যার আপনারটাই বলি যে বরিশাল সিটি কর্পোরেশন দিছিলেন, তো সেক্ষেত্রে আপনার মানে যে ওই বরিশাল সিটি কর্পোরেশন যে লিঙ্কটা ওইটা কি স্যার সরাসরি যে কোনো নিশ্চিত ওয়েবসাইটের ভিতর দিলে হবে নাকি স্পেসিফিক ওই কর্পোরেশনের বা ওইরকম দিতে হবে? যেমন প্যাট জোন নিমেল ওইটা কি প্যাটে শুধু দিতে হবে নাকি আমি রিয়েল এস্টেটে আমি যদি বলি পাই সেটা? এডু এবং ওয়েবসাইটের ক্ষেত্রে এমনেসের সাইট খুঁজে বের করাটা অনেক টাফ। সেক্ষেত্রে আপনি নিশটাকে প্রায়োরিটি না দিয়ে যে কোনো এডু এবং ওয়েবসাইট ওখানে গিয়ে ওরা যে বিষয়ে পোস্ট করবে আগে ওদের প্রশংসা করবেন এমন ভাবে যেন সে বুঝতে পারে আপনি তার পোস্টটা করছেন। এরপর আপনি সেকেন্ড কাজ যেটা করবেন সেখানে লিখতে পারেন আমার এই রিলেটেড একটা সাইট আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এভাবে করে আপনাকে লিঙ্কটা রেখে আসতে হবে। বুঝতে পারছেন? জি। এবার
তাহলে আপনাদের এডুব্যাকলিং নিয়ে যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি আপনাদের আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে কেউ কি আসছেন? অ্যাটেন্ডেন্স দেওয়ার মাহফুজ আসছিল না অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে? মাহফুজ আসছিল অ্যাটেন্ডেন্স দেওয়ার পর, আর কেউ কি আসছিলেন? সাফি জি সাফি ভাই আসছিল। আমি স্যার আমি সাথে, আসছিলাম। হ্যাঁ। কত নম্বর সিরিয়াল ছিল আপনার? 4 নাম্বার, তাই তো? ঠিক আছে। আপনার বেশ নাম্বার কত? 12 না? 12 স্যার। মাহফুজ আসছিল, মাহফুজকে দিই। এরপর আর কি আসছিল? সাফি আসছিলেন 16 নম্বর সিরিয়াল দিদি। এরপর আর কেউ আসছিলেন যাকে দেওয়া হয় নাই? কাজী আরিফ, ওনাকে কি দেওয়া হয়েছিল? হ্যাঁ দিছি। বাকি সবাইকে দিয়ে দিছি। একটু একটা স্ক্রিনশট নিব আপনাদের, আজকের মতো ক্লাস শেষ করে দেব। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে তিনি এসে বলতে পারবেন। স্যার কালকে আবার ক্লাস আছে তাই না? আমি তো আলোচনা শুনিনি। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন ক্লাস চলবে। শুক্রবার দিন ব্যতীত প্রতিদিন ক্লাস চলবে। আপনার শুক্রবার দিনেও ক্লাস করি, তাহলে শুক্রবার দিনেও ক্লাস নিব। মন খারাপ হয়ে গেছে সবার, আচ্ছা না শুক্রবার দিন ক্লাস হবে না। ক্যামেরাতে আসেন সবাই। একটা প্রশ্ন ছিল স্যার, ওইখানে স্যার ক্যাটাগরিতে কমেন্ট ব্যাকলিংসও করতে পারবো, আবার স্যার যে গেস্ট পোস্ট যখন দরকার হবে সেটাও করতে পারবো নাকি স্যার? এখান থেকে অনেক কিছু খোঁজা যাবে, শুধুমাত্র যে এডুগপিং খুঁজবেন তা না, এখান থেকে কিন্তু আপনি চাইলে গ্যাস পোস্টিং সাইটও খুঁজতে পারবেন। ঠিক আছে, সেদিন ওই যে ক্যাটাগরি সবাই খুঁজতে পারবেন। কুশের ক্যাটাগরিতে ড্রপ বাই লিংকের। হ্যাঁ, আপনি এখান থেকে আমরা যখন কমেন্ট ব্যাকলিং করব, ফোরাম করব, তখন এখান থেকে এগুলোও খোঁজা যাবে। এটা শুধুমাত্র যে আপনার একটা কাজে লাগবে তা না, মোটামুটি ব্যাকলিং করার ক্ষেত্রে সকল কাজে ড্রপ মাইলিং সাইটটা কাজে আসবে। তো কাইন্ডলি একটা অ্যাকাউন্ট করে ফেলেন। আজকে তো আমারটা দিয়ে আপনাদেরকে পারমিশন দিলাম, যেহেতু দেরি হবে এই জন্য আপনারা নেক্সট ক্লাস থেকে নিজে অ্যাকাউন্ট করে ফেলবেন। স্যার একটা স্ক্রিনশট শেয়ার করছি স্যার, ওটা হচ্ছে যদি লিংকটা যে একটু দেখতেন। দেখতেছি, আপনারা একটু কাইন্ডলি করেন, ক্যামেরাতে আসেন দ্রুত। ঠিক আছে, তো এটাতে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হবে। এটাতে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হবে। জি স্যার, দেখলাম। ওকে, বাকিরা আসেন। অন্ধকার মনে হচ্ছে। হান্নান ভাই কই? হান্নান ভাই কোথায়? হ্যাঁ, দ্রুত আসেন। সাফি আসছে, সাফি দ্রুত আসেন। প্রহ্লাদ চন্দ্র দে আসেন। তারপরে ফারহান তানভীর আসেন, দ্রুত আসেন। ফারহান তানভীর আসেন, দ্রুত আসেন না। প্রহ্লাদ চন্দ্র দে দ্রুত আসেন। এই যে ভাই আমি। মেট্রো ভাই খুব সুন্দর করে হাসতেছে, খুব হ্যাপি।
আরেকটা স্ক্রিনশট নিচ্ছি, তারপর আমি ক্যামেরাতে আসতেছি, কারণ হচ্ছে আমার একটু হ্যাং করতে পারে। রাঙামাটির নেটটা বুঝেন, এত বাজে, এক্সপ্লেন করার মতো না। ভাই আমার ক্যামেরা চালুই আছে, কিন্তু ক্যামেরা কি কমো ব্রোকেন। এখন যা পরিস্থিতি, ল্যাপটপ ছাড়াই তো যাইতে পারবো না। ভালো আছেন তো সবাই? তানভীর আসছে মাত্র। জি স্যার, আলহামদুলিল্লাহ। সেলিম ভাই, কালকে পরীক্ষা দিবেন তো? আপনাদের জন্য কিন্তু অলরেডি আনসার রেডি করা হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। কাজের মধ্যে আনসারটা দেবো, আপনারা একটু রিভিউ দিয়ে নেবেন। ওকে, আপনারা একটু রিভিউ দিবেন। পরীক্ষার সময় ভালো, পরীক্ষা 40 মিনিটের পরীক্ষা হবে, 40টা প্রশ্ন। 40 মিনিটের পরীক্ষা, 40টা প্রশ্ন, 175টা প্রশ্ন আমি দিব। আশা করি সেখান থেকে 30টা প্লাস প্রশ্ন আসবে। প্রশ্ন আউট। আপনাদের বাড়িতে সবচেয়ে সুখী মানুষটাকে এখন বলেন তো দেখি। সাফি ভাই, হান্নান ভাই, হান্নান ভাই চা খাইতেছে বসা বসা। না, সাফি রাইট কথা বলছেন। 1 নম্বর হচ্ছে চা খাচ্ছে, বিছানার উপর শুয়ে শুয়ে ক্লাস করতেছে। 3 নম্বর হচ্ছে কি বাসায় গেস্ট আসছে, ভালো মন্দ খাচ্ছে, মানে মোটামুটি সব দিক থেকে সুখী। জি স্যার, করোনাটা ভালোই পার হচ্ছে স্যার। এই কদিন কোয়ারেন্টাইনে খুব খারাপ ছিলাম স্যার, এখন একটু মজা কাটতেছে। না, চেহারার মধ্যে কিন্তু একটু গ্লো আসছে, আমি জানি না কেন, কিন্তু চেহারার মধ্যে একটা গ্লো আসছে। আপনার স্যার দর্শকও বেড়ে গেছে স্যার, সব আশেপাশে আমার দর্শক আপনাদেরকে সবাইকে দেখতেছে। এটা দর্শক বন্ধ করে রাখছে, এই জন্য দর্শকের সমস্যা কি? আচ্ছা, একটু বাসায় প্র্যাকটিস করিয়েন। আজকে আমার মাথার মধ্যে এখন কাজ করতেছে আপনাদের পরীক্ষা কিভাবে দেওয়া হবো, প্রশ্নগুলো কিভাবে আনসার করাবো, এটা মাথার মধ্যে এখন ঘুরতেছে। আর উনি যেটা বললো, লিপটন ভাই যেটা বললো, আসলে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে, কারণ এটা একটা বিগ ইস্যু হতে পারে। কারণ গিগ তৈরি হয়েছে 4 দিন হয়ে গেছে বিভিন্ন বেসে, সবাই তো আপনারা করেন 4 দিন হয়ে গেছে, 4 দিনের মধ্যে অর্ডার না আসা কোনো ইয়াই না। হ্যাঁ, অর্ডার আসছে, 2-3 জন আসছে, যারা অর্ডার পাইছে তারা কিন্তু বায়ার রিকোয়েস্ট করে অর্ডার পাইছে, কেউ কিন্তু সরাসরি বায়ার এসে অর্ডার দেয়নি, যে 2-3 জন অর্ডার পাইছে। তার মানে কি এটা একটা বিগ ইস্যু হতে পারে। তো আমি আসলে বলবো না যে আমি সবকিছু জানবো, এটা একটু নতুন ইস্যু আমার সামনে আসছে। খুব যে এটা সমাধান হয়ে যাবে আজকে রাত্রের মধ্যে, কালকে আপনারা সমাধান দেখবেন। কারণ আমি চিন্তা করলাম যে কি, যদি 30টা স্টুডেন্ট গিগ তৈরি করে 4 দিন তো সময় লাগার কথা না, কারো না কারো কাজ আসবে, ডেফিনেটলি কাজ আসবে। এটা আপনি 30টা এখন আজকে করেন, আপনি 1 সপ্তাহের মধ্যে কাজ করেন, এটা একদম চোখ বন্ধ করার কথা। আর আমি প্রত্যেকটা গিগকে অ্যাসিও করছি, এমন তো না আমি অ্যাসিও দেখাইনি, প্রত্যেকটা গিগকে অ্যাসিও করে পারফেক্টলি সাজানো হয়েছে, তাও এটা মিস্টেক হওয়ার কথা না। তো এটা একটা নতুন ইস্যু আপনি বলছেন, আমার আপনাকে ধন্যবাদ। আমি চিন্তা ভাবনা করে রাত্রে এটার মধ্যে সমাধান করবো। আর সবাই কালকে পরীক্ষার প্রিপারেশন নিয়ে আসবেন, এমন করে যে আমরা আসলে পরীক্ষাটা দিয়ে ফেলি, সমস্যা কি? আমরা যেহেতু ইংলিশ নিয়ে আর্টিকেল লিখবো, ইংলিশ দিতে সমস্যা কি? আর আপনাদেরকে তো ইয়েটা দিয়ে দিলাম, কোয়েশ্চেন গুলো দিয়ে দিলাম, একটু পড়েন। আর আমাদের এক স্টুডেন্টকে দিয়ে দিছি, উনি আবার একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করে। তো উনি পরীক্ষা দিচ্ছে, উনি পরীক্ষাতে 8.8 পাইছে, না 9.8 পাইছে। 9.8 পাওয়া মানে বুঝতেছেন, দ্যাট মিনস সে অনেক ভালো পরীক্ষা দিচ্ছে। একটা হয়তো তার শুধুমাত্র একটা আনসার ভুল হয়েছে, অনলি 39টা আনসার তার হয়েছে। তার মানে সে আপনাদের কোয়েশ্চেন যেটা দেওয়া হয়েছে সে পারফেক্টলি আনসার করতে পারবে। ওকে, আজকে এতটুকুই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। আর আমি চাইছিলাম নেক্সট ক্লাসটা আমার কালকে কিন্তু একটা বন্ধ ছিল, নেক্সট ক্লাসটা আমি বন্ধ কাটাবো না, আমি চিন্তা করতেছি নেক্সট ক্লাসটা আপনাদের সাথে করবো, স্যার পরশু দিন একটা বন্ধ কাটাবো। একটা জিনিস হচ্ছে ক্লাসের বাইরে আর কি, যে স্যার মুভি জু সফটওয়্যারটা বলছিলেন আপনি পিসিতে বসলে দিবেন, যদি সময় হয় একটু দিয়েন তো স্যার। ও সরি, আমি না আসলে না ঠিক আছে, আমরা এতগুলো পেন্ডিং রিকোয়েস্ট আছে হোয়াটসঅ্যাপে, আমি করতে পারিনি। ওকে স্যার, ওকে, আমি মুভি সফটওয়্যারটা দিয়ে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কার কি লাগবে? স্যার আমার লাস্ট ক্লাসের ওই যে স্যার ডিরেক্টরি সাইডের ওই শীটটা লাগতো স্যার। ওটা সিআররা দিতে পারবে। ওটা আমি দিয়ে দিচ্ছি, ওটা আমি দিয়ে দিচ্ছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ওনারা পারবে, ওনারা নাই এরকম কিছু বলবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল। আজকে মোটামুটি সুস্থ আছি, কালকে খুব বেশি টায়ার্ড লাগছে, আসলে কালকে কথা বলতে ইচ্ছা করেনি। আজকে একটু ভালো লাগতেছে, মোটামুটি ক্লাসটা মানে সহনশীল হয়ে গেছে আমার জন্য এখন।
ঠিক আছে ভাই দিয়ে দিছি ভাই, একটু দেখেন। ওকে ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি। আমার একজন কলিগ চলে আসছে আমার সাথে দেখা করার জন্য, আমি লিভ নিচ্ছি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি এখন 7 দিবেন না? তানভীর ভাই, জি ভাই বলেন। এই গতকালকে ক্লাসে ভিডিওটা আমাকে একটু দিয়ে আপনাকে নক করছিলাম। এই যে আজকের ভিডিও তো দিতে হবে রে ভাই, আজকের ভিডিওটা তো শার্ট দিতেছে তানভীর ভাই। আচ্ছা মিল্টন ভাই খবর কি? মিল্টন ভাই খবর কি? ও মিল্টন ভাই, জীবনটা বেদনা। সিয়ার ভাই, আমি তো নতুন, জি তো স্যার আমাকে মেলে আর কি যে ভিডিও লিংক গুলো দিছে, মাত্র 5-6টা ভিডিও। আচ্ছা মানে এগুলাই নাকি আরো আছে? আমি আপনাদের সাথে একসাথে আর কি করতে চাচ্ছিলাম, যাতে সবকিছু পাইলে একসাথে আগাইলে ভালো হইতো আর কি। আচ্ছা আপনি একটু ওয়েট করেন। শাহি ভাই, হ্যাঁ ভাই, আমাদের জীবনটা ব্যাকলিং করতে করতে চলে যাবে। আরে ভাই